আলোচনার মাধ্যমে এই অপশক্তিকে আবার উস্কানি দিচ্ছেন, তাহলে তারা যে সুযোগ পাচ্ছে 1971 সালে যেমন এই বাংলাদেশ থেকে পরজীবী শক্তি হিসেবে আপনারা ইতিহাসের পথে নিকৃষ্ট হিসেবে রয়েছেন, 24-এর গণ অভ্যুত্থানে এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যেভাবে আজকে বাংলাদেশকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পরবর্তীতে এমন কোন অপশক্তি আবার যদি মাথাচাড়া দিয়ে উঠে, তাহলে আমরা কিন্তু আবার গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত রয়েছি। শুধু একটি কথাই বলতে চাই ভাইরা আমার, আজকের এই বাংলাদেশ ইতিবাচক বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনারা দেখেছেন তার এই প্ল্যান ইতিমধ্যে 3 মাসে উনি যত ধরনের ইতিবাচক কর্মকাণ্ড হাতে নিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি যেভাবে বাস্তবায়ন করছেন, আগামী বাংলাদেশ কেমন সোনার বাংলাদেশ হতে পারে। আপনারা কি সবাই সন্তুষ্ট? সবার আগে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে করব কাজ, সবার আগে করব কাজ, সবার আগে আমরা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর সেই আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এবং ছাত্রদল সবসময় বাংলাদেশে যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিল, আগামীতেও সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন, তাদের সকল সুযোগ সুবিধা এবং কর্মসংস্থানের ব্যবস্থা সহ গবেষণা খাত, শিক্ষার পরিবেশ, নারীদের নিরাপত্তা সহ সকল যৌক্তিক আন্দোলনের ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা আজকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, সারা বাংলাদেশের সকল ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এই ধরনের ইতিবাচক পদক্ষেপ দেশনায়ক তারেক রহমানের হাত ধরেই আমরা নির্মাণ করতে চাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সাথে যারা আজকের এই প্রোগ্রামে সাংবাদিক বৃন্দ এসেছেন। আপনারা রাষ্ট্রের দর্পণ, আপনাদের একটি তথ্যের মাধ্যমেই এই বাংলাদেশের মানুষরা কিন্তু সচেতনতার বার্তা পায়। আমরা বিশ্বাস করি আগামীতেও আপনার সেই ইতিবাচক যারা অব্যাহত রাখবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং